আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম। আজকে আমরা ডিফারেন্ট ইউজ অফ সেম ওয়ার্ড বা একই শব্দের নানান ব্যবহার এই বিষয়ে আমরা আজকে গেট শব্দটা নিয়ে কথা বলব। গেট 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 মানে আমরা জানি পাওয়া। হ্যাঁ, যে যদি বলা হয় যে সে প্রথম পুরস্কারটি পেয়েছে, সে প্রথম পুরস্কারটি পেয়েছে। হ্যাঁ, তাহলে ইংরেজি লিখবো হি হ্যাজ গটেন দ্য ফার্স্ট প্রাইজ। হ্যাজ গটেন দি ফার্স্ট প্রাইজ, সে প্রথম পুরস্কারটা পেয়েছে। এখানে গেট মানে পাওয়া। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখলাম গটেন। আচ্ছা, গেটের সঙ্গে যখন বাই হার্ট যোগ করা হয়, বাই হার্ট, তখন মুখস্থ করা। যদি বলা হয় তুমি কি কবিতাটি মুখস্থ করেছ, তুমি কি কবিতাটি মুখস্থ করেছ, তাহলে আমরা লিখব হ্যাভ ইউ গটেন বা গট, হ্যাভ ইউ গট দ্য পোয়েম বাই হার্ট। প্রশ্ন চিহ্ন দেবো। হ্যাভ ইউ গট দ্য পোয়েম বাই হার্ট। গেট বাই হার্ট মানে মুখস্থ করা। তুমি কি কবিতাটি মুখস্থ করেছ? আচ্ছা, গেটের সঙ্গে যখন অন যোগ করা হয়, তখন কাছাকাছি অর্থে ব্যবহার করা হয়। যেমন যদি বলা হয় যে করিম সাহেবের বয়স, করিম সাহেবের বয়স 60-এর কাছাকাছি, 60-এর কাছাকাছি। তাহলে আমরা লিখব মিস্টার করিম is getting on 60। করিম সাহেব বয়স 60-এর কাছাকাছি। মানে গেট অন মানে কাছাকাছি। মিস্টার করিম ইজ গেটিং অন 60। আচ্ছা, শুধু গেট শব্দটা দিয়ে নিয়ে আসা অর্থে হয়, নিয়ে আসা বা আনা অর্থে গেট ব্যবহার করা হয়। নিয়ে আসা, যেমন আমার জন্য মাত্র 1 কাপ চা। হ্যাঁ, আমার জন্য মাত্র 1 কাপ চা আনো। হ্যাঁ, তাহলে আমরা লিখব গেট মি জাস্ট এ কাপ অফ টি। গেট মি আমার জন্য নিয়ে আসো জাস্ট এ কাপ অফ টি, মাত্র 1 কাপ চা আনো। হ্যাঁ, আমার জন্য মাত্র 1 কাপ চা। তাহলে গেট মানে আনা অর্থে। আচ্ছা, গেটের সঙ্গে যখন অফ স্কট ফ্রি লেখা হয়, গেট অফ স্কট ফ্রি, হ্যাঁ, গেট অফ স্কট ফ্রি মানে শাস্তি না পেয়ে খালাস পাওয়া। শাস্তি না পেয়ে খালাস পাওয়া এই অর্থে। হ্যাঁ, যেমন
যদি বলা হয় চোরা কারবারি শাস্তি না পেয়ে খালাস পেয়েছে, চোরা কারবারি কারবারি শাস্তি না পেয়ে খালাস পেয়েছে, শাস্তি না পেয়ে খালাস পেয়েছে। তাহলে আমরা লিখবো দি ব্ল্যাক মার্কেটার, দি ব্ল্যাক মার্কেটার has the black marketer has got off, the black marketer has got off scot free, scot free, the black marketer has got off scot free, চোরা কারবারি শাস্তি না পেয়ে খালাস পেয়েছে। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।